আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আর আজকে আমরা আলোচনা করব চারিদিকে একটা নিউজ শোনা যাচ্ছে, সেটা হচ্ছে মক ড্রিল ব্যাপারটা নিয়ে। তো কি এই মক ড্রিল, কেন হচ্ছে, এর মানে কি যুদ্ধ শুরু হতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়ে, এবং সেই সঙ্গে আলোচনা করব যে আমাদের স্টক মার্কেটে কিরকম কি এটার ইম্প্যাক্ট হবে এবং আমাদের পোর্টফোলিওতে কিভাবে ইম্প্যাক্ট হবে, আদৌ কি সেরকম কোনো ইম্প্যাক্ট হবে নাকি শুধুই জাস্ট একটা নিউজ এটা, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো ট্রেডিং বার্তার তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলুন শুরু করি। দেখুন, এটা তো আমরা সবাই জানি যে এই মুহূর্তে ইন্ডিয়া পাকিস্তানের ওয়ার রিলেটেড নিউজ চারিদিকে, এবং কেন সেটা আমরা সকলেই জানি। তো সেটা নিয়ে ডিসকাস করে লাভ নেই। আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে মে 7, মানে আগামী কালকে। আজকে 6 তারিখ, কালকে 7 তারিখ। তো এই নিউজে যেটা শোনা যাচ্ছে বা চারিদিকে একই নিউজ সব জায়গায় শোনা যাচ্ছে, সেটা হচ্ছে ডিফেন্স সেক্টরের থেকে মক ড্রিল হবে এই 7 তারিখে, মানে আগামী কালকে। তো এটা কি? এটা জাস্ট একটা প্রিপারেশন বলতে পারেন, বা ইনকেস যদি কোনো ওয়ারের সিচুয়েশন তৈরি হয় তাহলে আমরা নিজেদেরকে কিভাবে সেফ রাখবো বা নিজেরা কিভাবে সতর্ক থাকবো তার একটা প্রিপারেশন। যেহেতু ইন্ডিয়া পাকিস্তানের পরিস্থিতি খুবই খারাপ, যে কোনো মুহূর্তে ওয়ার শুরু হতে পারে বা সেই সিচুয়েশন আমাদেরকে ফেস করতে হতে পারে। তো সেই জন্যই কিন্তু এই মক ড্রিলের ব্যবস্থা, যাতে আমরা সকলে আগে থেকে প্রিপেয়ার থাকতে পারি যে ইনকেস ওয়ার শুরু হলে আমরা সকলেই চাইবো যে এরকম কোনো কিছু না হোক। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে মক ড্রিলটা শুরু হচ্ছে, তার মানে কি ইমিডিয়েট কোনো যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে? দেখুন, সেটা এইভাবে বলা মুশকিল, কারণ ওয়ারটা কখন কিভাবে শুরু হতে পারে বা কবে শুরু হবে সেইভাবে তো বলা মুশকিল। তবে আমাদেরকে কিন্তু প্রিপেয়ার্ড থাকতে হবে যে সেই রকম সিচুয়েশন শুরু হলে আমরা কিভাবে নিজেদেরকে সেফ রাখবো বা আমাদের কি কি করণীয়। এবং সেই কারণেই কিন্তু আগামীকালকে এই ডিফেন্সের তরফ থেকে মক ড্রিলিংটা হবে, এবং ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে কিন্তু এটা হতে পারে। এবং এই মক ড্রিলটা কি, সেটা যদি কারোর মনে প্রশ্ন থাকে, সেটা এমন কিছু নয়। এটা জাস্ট একটা বলতে পারেন একটা ডামি ভাবে সকলকে সতর্ক করা হবে যে যুদ্ধের কোনো পরিস্থিতি ক্রিয়েট হলে কিভাবে আমাদেরকে সেফ রাখতে হবে বা নিজেদেরকে কিভাবে প্রোটেক্ট রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি যে এই নিউজের জন্য কি মার্কেট পড়তে পারে, বা যেহেতু নিউজটা এসেছে তাহলে মার্কেটের কি পরিস্থিতি হতে পারে, সেটা আমরা ইন্ডিয়া ভিক্সের চার্ট দেখলেই কিন্তু বুঝতে পারবো। চলুন তাহলে ইন্ডিয়া ভিক্সের চার্টে চলে যাই। দেখুন, ইন্ডিয়া ভিক্স কিন্তু আজকে ওপেন হয়েছে এইরকম জায়গায়, এবং এই যে ক্যান্ডেলটা ওপেন হয় তারপর থেকে মোটামুটি এই 18-র আশেপাশেই ইন্ডিয়া ভিক্স ঘোরাফেরা করে। তবে এই 18টাও কিন্তু কম কিছু নাই, অনেকটাই কিন্তু ভিক্স হাই। আর এর মূল কারণই হচ্ছে এই ইন্ডিয়া পাকিস্তানের ওয়ারের একটা সিচুয়েশন, বা চারিদিকে এই নিউজের বা ভয়ের একটা যে সিচুয়েশন চলছে, সেটার জন্যই কিন্তু এই ইন্ডিয়া ভিক্স এতটা হাই রয়েছে। এবং লাস্টের দিকে বিশেষ করে এই জায়গা থেকে কন্টিনিউ কিন্তু ভিক্স বেড়েই চলেছে এবং 19কেও পেরিয়ে গেছে। তো যথেষ্ট কিন্তু হাই হয়ে গেছে। আর এটার সিম্বলই হচ্ছে একটা ভয়ের সিচুয়েশন। যখন যখন মার্কেটে একটা ভয়ের সিচুয়েশন তৈরি হবে বা একটা আনসার্টিনিটি তৈরি হবে, তখনই কিন্তু ভিক্স বাড়তে থাকে। মানে মোটামুটি বলতে পারেন 14-15 থেকে বেশি হতে দেখলেই কিন্তু বুঝতে হবে যে মার্কেটে একটা আনসার্টিনিটি রয়েছে, যে কোনো মুহূর্তে মার্কেট ফল করতে পারে। আর সেটাই কিন্তু এই মুহূর্তে ঘটছে। এবং আজকে মার্কেট আমি এক্সপেক্ট করেছিলাম খুব ভালো ফল করবে, বাট সেটা কিন্তু হয়নি। একদম লাস্টের দিকে হালকা কিছুটা ফল করেছে, বাট মার্কেট কিন্তু মোটামুটি রেঞ্জের মধ্যেই ছিল। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু মার্কেটে একটা আনসার্টেনিটি চলছে বা ভয়ের সিচুয়েশন চলছে, মার্কেট যে কোনো মুহূর্তে ফল করতে পারে। যদি ইন্ডিয়া পাকিস্তানের ওয়ার শুরু হয়, তাহলে কি আমরা আমাদের পোর্টফোলিও সমস্ত কিছু এক্সিট করে দেব বা সেল করে দেব? সেটা আমার মনে হয় না ঠিক হবে, কারণ আমরা অনেকবার দেখেছি যে কোনো সিচুয়েশনে মার্কেট যতটা ফল করে এবং যখন রিকভার করতে শুরু করে, যা ফল করেছিল তার থেকে কয়েক গুণ বেশি কিন্তু রিকভার করেও উল্টে বেশি করে প্রফিট দিয়ে দেয়। তবে হ্যাঁ,
যদি আপনি প্রচন্ড ভয়ে থাকেন বা খুবই রিস্কি আপনার যদি মনে হয়, আপনি কিছুদিনের জন্য যদি লস দেখায় সেটা যদি আপনি মেনে না নিতে পারেন, তাহলে যে সমস্ত স্টকগুলোতে আপনার খুব ভালো প্রফিট চলছে তার কিছুটা আপনি এক্সিট করতে পারেন। বাট যেগুলো অলরেডি লসে চলছে এবং আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করেছেন, সেগুলো আমার মনে হয় না এক্সিট করা উচিত হবে বা লস বুক করা উচিত হবে। তো মোটামুটি ইনভেস্টমেন্ট রিলেটেড এটাই বলবো যে ভয়ের কিছু নেই, এরকম মার্কেটে চলতেই থাকবে আপ ডাউন। আপনারা যেগুলো লং টার্মের জন্য স্টক বাই করে রেখেছেন সেগুলোকে আপনারা রেখে দিন, ফালতু প্যানিক করে লাভ নেই, কারণ মার্কেট ফল করলেও আবার কিন্তু আপনার রিকভারও করবে এবং খুব ভালো প্রফিটও দেবে। এবার যদি আসি সুইং ট্রেডিং রিলেটেড যারা পজিশন ক্রিয়েট করেছেন তাদের জন্য, এই সুইং ট্রেডিং এর ক্ষেত্রেও মোটামুটি একই রকম কথাই বলবো, যে স্টকগুলোতে আপনার ভালো প্রফিট দেখাচ্ছে বা টার্গেটের কাছাকাছি, তো সেটাতে আর ফালতু রিস্ক নিয়ে লাভ নেই, আপনি প্রফিট বুক করে নিতে পারেন। এবং যেগুলোতে অলরেডি লস চলছে, স্টপ লসের যে লেভেল সেটাকে স্ট্রিক্ট ভাবে ফলো করবেন এবং যখন স্টপ লস হিট হবে তখন আপনি এক্সিট করতে পারেন। এবং সব থেকে বড় কথা, আশা করছি আপনি মার্কেটের সঙ্গে প্রতিদিনই টাইম কাটাচ্ছেন, তো চার্ট দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে মার্কেটে কি হচ্ছে, বড় ফল করতে শুরু করেছে বা করছে, নাকি করবে, নাকি মার্কেট ক্র্যাশ করতে চলেছে। তো সেগুলো কিন্তু চার্ট দেখেই আপনি বুঝতে পারবেন। মোট কথা এটাই বলতে চাই যে আমরা যদি নিফটিকে ফলো করি বা নিফটির চার্ট যদি ফলো করে থাকি, তাহলে কিন্তু মার্কেটে কি চলছে না চলছে সেই সমস্ত কিছু আমরা চার্ট দেখেই বুঝতে পারবো। কারণ মার্কেটে ওয়ার সিচুয়েশন চলুক বা অন্য কোনো নিউজের ইম্প্যাক্ট হোক না কেন, সেই নিউজটা আমাদের কানে আসার আগেই কিন্তু মার্কেট রিয়্যাক্ট করবে। মানে আপনার নিউজে কি হচ্ছে না হচ্ছে সেটা আপনার কাছে পৌঁছানোর আগেই কিন্তু মার্কেট রিয়্যাক্ট করবে। মানে চার্ট দেখলেই আপনি বুঝে যাবেন যে মার্কেটে কি ঘটতে চলেছে বা আগামী দিনে কি হতে পারে। তো ফালতু প্যানিক না করে নিফটির চার্টে আপনারা লক্ষ্য রাখবেন, সমস্ত কিছু চার্ট কিন্তু আপনাকে বলে দেবে। আচ্ছা, এবার আসি ইন্ট্রাডে ট্রেডিং নিয়ে। ইন্ট্রাডের জন্য কি করবেন? ইন্ট্রাডের জন্য আমি সবসময় বলে রাখি যে আপনি সমস্ত নিউজ দেখবেন, মার্কেটে কি চলছে সেটা জানবেন, ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট কি সেটা জানবেন। বাট যখন ট্রেডিং করবেন তখন সেগুলো তো মাথায় অবশ্যই রাখতে হবে, বাট এমন নয় যে আপনি বায়াসড হয়ে যাবেন। মানে আগে থেকে আপনি ধরে নিলেন যে মার্কেটের সেন্টিমেন্ট নেগেটিভ এবং সেই চিন্তা ভাবনাটা রেখেই মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে মার্কেট ফল করতে পারে এই ভেবে সেল সাইডে এন্ট্রি করে নিলেন, সেটা কিন্তু ঠিক নয়। আপনি চার্ট দেখবেন, চার্ট দেখে প্রাইস অ্যাকশন বুঝবেন। যখন দেখবেন যে হ্যাঁ এরকম প্রাইস অ্যাকশন বানিয়ে লোয়ার লো ক্রিয়েট হচ্ছে, তখন আপনি সেল সাইডে যেতে পারেন। বাট এমন নয় যে আপনি চিন্তা ভাবনা করলেন যে ওয়ারের সিচুয়েশন চলছে, মার্কেট ফল করতে পারে, মেবি করতে পারে, বাট আপনাকে সেই নিউজের সঙ্গে আপনার চার্টটাকেও মেলাতে হবে। যখন দুটো একই দিকে আপনার ইন্ডিকেট করবে তখনই কিন্তু সেই ট্রেডটা আপনার বেস্ট ট্রেড হবে। সেই কারণে আপনাকে চার্টের প্রাইস অ্যাকশন বুঝে তারপরে আপনি এন্ট্রি করবেন। আর অবশ্যই চেষ্টা করবেন ট্রেন্ড সাইডে। মানে ধরুন আপনার নিউজ বলছে যে নেগেটিভ এবং ওভারঅল ট্রেন্ডও চলছে নেগেটিভ, এবং তারপরে ফাইনাল আপনাকে দেখতে হবে যে স্টকে বা যে ইন্ডেক্সে আপনি ট্রেড করতে চাইছেন বা এন্ট্রি করতে চাইছেন সেটারও প্রাইস অ্যাকশন কি নেগেটিভ তৈরি হয়েছে। যদি এই তিনটে মিলে একই সাইডে আপনার ইন্ডিকেট করে তবেই কিন্তু আপনি সেই এন্ট্রিটা করবেন এবং দেখবেন সেদিন ভালো প্রফিট হবে। এবং যেদিন দেখবেন যে তিনটে তিন দিকে বা দুটো একদিকে একটা একদিকে এইরকম যখন সিচুয়েশন হবে, দেখবেন ম্যাক্সিমাম দিন সেই দিনগুলোতে আপনার সাইডওয়েজ থাকার চেষ্টা করবে মার্কেট বা আপ ডাউন করে ভোলাটিলিটি ক্রিয়েট করতে পারে। তো সেই সব দিনগুলো আপনি চেষ্টা করবেন অ্যাভয়েড করতে, ঠিক আছে? আর এমন নয় যে দুটো ক্যান্ডেল এন্ট্রি করতে লেট হয়ে গেল বলে আপনার আর প্রফিট করতে পারবেন না, সেটা নয়। যদি এইরকম সিচুয়েশন আসে মার্কেট ক্র্যাশ বা ওয়ার রিলেটেড, তাহলে কিন্তু আপনি অনেক সুযোগ পাবেন, হিউজ ফল করতে পারে, বাট সেটা আপনাকে কিন্তু এই প্রাইস অ্যাকশন ফলো করেই আপনাকে এন্ট্রি করতে হবে। তবেই দেখবেন আপনি ভালো প্রফিট বুক করতে পারবেন। কারণ যদি আপনি মার্কেট খোলার সঙ্গে সঙ্গে এন্ট্রিও করে নেন, আপনি কিন্তু বেশি
বেশিক্ষণ হোল্ড করতে পারবেন না, কারণ আপনার এন্ট্রি করার কোনো লজিক নেই, আপনার এন্ট্রির প্রতি কোনো ট্রাস্ট বিল্ড হবে না যে আপনি ধৈর্য ধরে ওয়েট করতে পারবেন। তো সেই কারণে যখন প্রাইস অ্যাকশন সুন্দর তৈরি হবে আপনি এন্ট্রি করবেন, দেখবেন হোল্ড করতে পারবেন এবং হিউজ একটা পয়েন্ট ক্যাপচার করতে পারবেন। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের এই একটা লাইক বা সাবস্ক্রিপশন আমাকে প্রচন্ড মোটিভেট করে, তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক করতে একদমই ভুলবেন না। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক হেল্প করবে এবং সবাইকে রিকোয়েস্ট করব যে এই নিয়ে কোনো প্যানিক করবেন না। চার্ট দেখে, চার্ট কিন্তু কথা বলে, তো চার্ট দেখে তার প্রাইস অ্যাকশন দেখে ভালোভাবে অ্যানালিসিস করে চার্ট যেমন কথা বলবে সেই অনুযায়ী আপনি ডিসিশন নেবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।